ও বন্ধু, আমাদের কওমি প্রাঙ্গণের ভিতরে একজন সিংহ পুরুষ আছে, নামটা কি বলেন তো? মামুনুল হক। কি নাম? জোরে কোন, কি নাম? আল্লামা মামুনুল হক অনেক বছর ধরে জেলখানায়। এ বন্ধু, এই আল্লামা মামুনুল হক সাহেব সিংহ পুরুষ ছিলেন। বাংলাদেশ না, শুধু ভারতবর্ষ না, এই পৃথিবীর সমস্ত মুসলিম উম্মার জন্য, একটা মুসলমানের জন্য এই আমাদের রাহাবার এই আল্লামা মামুনুল হক ছিল একজন সিংহ পুরুষ। আল্লাহু আকবার বলেন। ও বন্ধু, সে কি রাজাকার, যুদ্ধবাজ, চুরি করছেন, খুন খারাপি করছেন, দর্শন করছেন? না, কোনো কিছু করে নাই। তারপরও তারে এমন ভাবে নেওয়া হয় লাগে কি বড় ডাকাত। নাউজুবিল্লাহ পড়তেন না? আর মনে হয় বড় সন্ত্রাস, বড় লুট্টরাজ, কয়েকশো কোটি দুর্নীতি করে টাকা উপার্জন করছে, এরকম লাগে। আল্লামা মামুনুল হক সাহেবের কোনো অপরাধ ছিল না, একটাই ছিল, সে কোরআনের কথা বলতো। কি কথা? কোরআনের কথা বলার কারণে আজকে কোরআনের পাখিদেরকে যেইভাবে জেলখানায় বন্দি করতেছে, আমার বন্ধুরা, মনে হয় আগামী প্রজন্মতে আমাদের বাংলাদেশে কোনো আলেম উলামা মনে হয় ঘরে আর থাকতে পারবে না, সবাই মনে হয় খানা খাইতে হবে জেলখানায়। ঠিক আসতে কইলেন? এটা রাষ্ট্রপতির এলাকা মিয়া, কিশোরগঞ্জ। তাই ভাই যান, এই যে এত সুন্দর একটা কোরআনের পাখি, কিছুদিন আগে আমির হামজারও ধরছিল, আমির হামজারে ছেড়ে দিছে। আর এই আপনাদের নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, কিশোরগঞ্জের ভিতরে একজন আরেকজন বাঘ আছে, ছোট। কি নাম? রফিকুল ইসলাম মাদানি। এই মাদানি কলম ছোট হইল কি, এই মরিচ চিনেন? মরিচ, দান্নুয়া মরিচ, আমাকে কয় দান্নুয়া মরিচ, আপনাকে এলাকায় কি কয়? বিন্দু মরিচ, ছোট সাদা, কিন্তু জাল কি বাপরে বাপ! মুখে দিলে আহ করে চায় থাকে, মুখ থাকে চুন্ডার মতন বোঝা হইয়া। কিন্তু এটা হইলে রাষ্ট্রপতির এলাকা মিয়া, না বল কইছি? হ্যাঁ, তাই রাষ্ট্রপতির এলাকার মানুষ যদি ভয় পায় তাহলে কি চলবে? হ্যাঁ, পুরো বাংলাদেশের ভিতরে সবাই জানে যে রাষ্ট্রপতির এলাকা খুব সুন্দর এলাকা। এই এলাকার লোকগুলোও খুব সুন্দর, নামাজিওয়ালা, তাবলিগওয়ালা, চরমনাইওয়ালা, সারসিনাওয়ালা, বাহাদুরপুরওয়ালা, এরা হয়েছে খাঁটি মুসলমান। সাউন্ড ঠিক হয়েছে? তা ঠিক হইলে তুমি ওই পিছনে যাবো, এখানে আর তোমার কোনো দরকার নাই। তাইলে এইবার আমি সালাম দিব আর আপনারা সালামের উত্তর দিবেন। এই সালামের উত্তরে বোঝা যাইব আপনারা রাষ্ট্রপতির এলাকার নাকি আমাদের গোপালগঞ্জ শরীয়তপুরের এলাকার। হ্যাঁ, এইবার খবর আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাক, বুঝা গেল এই রাত্রে মানুষজন আছে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাব। আল্লাহু আকবারের সাউন্ডটা কমে গেল। হ্যাঁ জানি জানি তোমরা পারবে না আমার সাথে খেলে। খেলা তো শুরু হবে, কিন্তু খেলা হবে, কিন্তু আমি জানি আমার সাথে খেলে আপনারা পারবেন না। মিয়া শরীয়তপুর থেকে আইছি মিয়া। আপনারা যদি আওয়ামী লীগ এলাকার খাস লোক হন তাহলে আমি আওয়ামী লীগের দাদা। হাসলেন। আমার বাড়ি থেকে গোপালগঞ্জ যাইতে মিয়া প্রায় 20 টাকা ভাড়া লাগে। আর এই বাংলাদেশের ভিতরে শেখ মুজিবুরের চাইতে মানে ভালো নেতা যদি থাকতো, সে আমার চাচা আব্দুর রাজ্জাক পানির সম্পদ মন্ত্রী। তাকে পুরো বিশ্বের মানুষের চিনে, নীতিবান নেতা। আমরা সেই এলাকার লোক মিয়া। তাহলে ভয় পাবেন আপনারা? তাই তাকবীর দিতে আপনারা এত কৃপণতা করেন কা? নাকি নানিরা বলছে তাকবীর দিও না? হ্যাঁ হ্যাঁ। কিন্তু ওই যে আমার ভাইরা যারা দাঁড়ায় আছো, আল্লাহর হস্তে ভিতরে আসো, ভিতরে আসো। হাতি চিনো না? হাতি, হাতি কলম আফ্রিকা জঙ্গলে কলম সুর থুয়া হে না, সুর লগে করে এনে কি। আমি আবার হুজুরের বাসায় খানায় খেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। 2 ছেলে মনে হয় আছে না? তা হাতি কখনো জঙ্গলে সুর নিয়া থুই আসে নাই, সুর লগে করে নিয়ে আসে। আগে ময়দান গুছাবো, তারপরে সুর কত লাগবে দেখব। তাইলে বিশেষ করে একবার, কয়বার? একবার সুবহানাল্লাহ বললে জানেন কি হয়? এটা আমার চেয়ে আপনারা বেশি জানেন। কি লিগে? আপনারা ময়মনসিংহ আর শেরপুর আর কিশোরগঞ্জের লোক মিয়া অল বাংলাদেশের মানুষ 1 নম্বরে চিনি। আলেম ওলামাও বেশি। আবার কোথায় যায়? তাবলিগি চলে। ঠিক কয় না? দেখছো, নিজেকে প্রশংসা করতেছি, তারপরও ঠিক কয় না। কিন্তু নিজের বিআইনের প্রশংসা করলে তো এই সময় কবে ঠিক, এই সময় ভালো লাগে না? ভুল কইলাম? ও বিআই নাইলে আবার মনে একটু জুস উঠে জায়গা। কিও না না তাইলে ওই বিআইনের চাইতে 1000 গুণ সুন্দরী মেয়ে পাইবেন একবার সুবহানাল্লাহ বললে। এখন তো যুবক যারা আছে হেরা তো কয় অনেক সময় গাড়িতে লেখা, হুজুর 1 নজর তাকানো তো জাহেজ আছে। 1 নজর যে বাপরে বাপ হয়ে যে তাকাইছে আর চোখের পলক ফালায় না। না কিরে ভাই, হুজুর কথা কয়েন ওই যাইতেছে। তাইলে বুঝেন, একবার সুবহানাল্লাহ পড়ার দ্বারায় আমার আল্লাহ আপনাকে তামাম পৃথিবীর খালি জায়গাগুলো নেকে ভরপুর করে দিবেন কে? আল্লাহ যদি তামাম পৃথিবীর খালি জায়গাগুলো নেকে ভরপুর করে দেয়, আমাদের কোনো কষ্ট আছে? হ্যাঁ। আর এই দুনিয়াতে যা কিছু আমরা করি এটা তো আল্লাহর জন্যই করি নাকি? তাইলে আল্লাহর জন্য কি একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাকবীর কি আসতে দেওয়া যাবে? কিন্তু রাষ্ট্রপতির যদি মিছিল হয়, বাপরে বাপ, দোকাসার মাইরিয়া গামছা পরিয়া হে আবার স্লোগান দিবা, নাচবে আর কইবে রাষ্ট্রপতির নৌকা মার্কা নাকি না? এদিকে আবার ওই নৌকা না? ও আমি আবার এই মাগরি ছিলাম তো, মাগরি আবার নাঙ্গল। 5 টাকা কাপ একটা চা, একটা পান, এই খাওয়ার জন্য আমরা কত কষ্ট, কত পরিশ্রম করি আর চিল্লাই। কিন্তু একবার সুবহানাল্লাহ বললে পৃথিবীর খালি জায়গা নেকে ভরপুর করে দিবে আল্লাহ। তারপরও আমরা সুবহানাল্লাহ বলতে পারি না। আর এই সুবহানাল্লাহ বলার দ্বারায় একটা বৃক্ষ রাজি হবে। এই বৃক্ষ রাজিটা যদি আপনি সব
চাইতে দামি একটা পুরো জাহাজ ফাইটার নিয়ে যদি সারাদিন দৌড়ান, ওই গাছটার এক মাথা থেকে আরেক মাথা পাইবেন না, এত বড় একটা গাছ দিবে। শুধু তাই, ওই গাছটার ভিতরে একটা আপেল হবে, ওই বটগাছের ভিতরে। ওই আপেলটা যখন কামড় দিবেন, সুন্দরী ফুটফুটি রূপবতী একটা মেয়ে বের হয়ে আসবে। দেখছো, বোর কথা বলে সবাই খুশি, আর এরা বেজাত সুবহানাল্লাহ লাগাইতে পারে না। ওই মেয়েটা যে আপেলটা কামড় দিবেন, এই আপেলটা 70 পদের অথবা 70,000 পদের মজা হবে। শুধু তাই, ওই মেয়েটা যদি একটা বাতি হইল মিয়া, এর সে 1000 গুণ পাওয়ারওয়ালা সূর্য নাম, এই সূর্যের দিকে যদি ওই মেয়েটারে চেহারা ফিট করেন, এর রূপের ঝলকে আল্লাহু আকবার। আর ওই মেয়েটা কেমন থাকবে? 18 বছরের যুবতী, একবারে তরতাজা, ওই আপনাকে বিআইনের মতন না, গাল ঠোলা হয়ে গেছে গা। এই 18 বছরের যুবতী থাকবে, আর আপনি বলবেন মেয়েটারে আশকারা ফাস্কারা মাস্কারা লিপস্টিক লাগায় না, বুড়ো ফিল আপ করে না, আরে বিউটি পার্লার যায় না, মেয়েরা দেখেন না, আরে বসায় দেন, ও লড়াচড়া করতেছে। তাইলে ওই আশকারা ফাস্কারা সব লাগাইলেন, এখন মেয়ের মাথায় যদি টিকলি দেয় না বাবা, টিকলি যদি টিকলি দেন, মেয়েটার চেহারার রূপ আরো বাড়বে না? আর যদি গলায় স্বর্ণের একটা হার দেন, তাই রূপ কি কমবো না বাড়বো? তাইলে বাড়বো। এইবার আপনি ডাক দিয়া বলবেন, অগরূপপতি, তোমার রূপের ঝলক তো খুব সুন্দর, তা তোমার গলায় যে হারটা দিছো, এই হারটা একটু ধরতে চেষ্টা করবেন। থাবাত দিবেন, উনি অভিমান করে পিছনে যাবে। আর অভিমান করে যখন পিছনে যাবে, আপনার হাতের আঘাত লেগে হাতটা ছিঁড়ে যাবে। এখন এই হার যদি ছিঁড়ে যায়, মালা গাইতে দিতে হইব না? হ্যাঁ, প্রেমের মালা কলম বড় মালা মিয়া, এই মালা কলম গিট্টু দিলেও ছুড়ে না, ছোড়ে। যেই মালা আনিয়া দিছি, এই মালা কি আর জীবনে পাল্টাইতে পারবেন? কিন্তু ওই মালাটার যে পুঁতি আপনি গাঁথতে যাবেন, নিচ দিয়া সুতা যদি গিট্টু না দেন, পুঁতি থাকবে? থাকবে না। পুঁতি থাকবে না। এটা বন্ধ করে দেবে। পরে এই পুঁতি আপনি গাঁথতে 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 কবরের 40,000 বছরের জিন্দিগি কেটে যাবে। সুবহানাল্লাহ, আসতে পারো? সুবহানাল্লাহ, আসতে পারো? এইবার ফেরেশতারা বলবে, এই 40 বছর শয়তানি করলি বেটা, মস্কারি করলি, হ্যাঁ, এখন তো হাসরের ময়দান শুরু হয়ে গেছে। আরে হেলার কি মাথা নষ্ট হইছে, এত মালাটা গাঁথতে পারলাম না, এর ভিতরে 40,000 বছরের জিন্দিগি কেটে গেল। এ মিয়া, আল্লাহু আকবার কোন। এইবার 40,000 বছর জিন্দিগি কেটে গেল, এবার আপনার জীবনে কোনো কিছু শুরু হবে নি, হিসাব কিতাব শুরু হইব। এখন আপনার তো টেনশন, খুব টেনশন, বাপ রে বাপ। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আর লম্বা নয় রে বাবা, একটু মাঠটা একটু গুছাইলাম। আমার ওই পেছনের যেই বাবারা আছে, একটু সামনের দিকে আগাইতে পারবেন কিনা? যদি কষ্ট না হয় আপনি একটু চাপা বসেন, এদিকে চাপা একটু বসেন। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব বলো না? ওরে মাদিনা না দেখায় আল্লাহ কবর দেশে নিও না। লা ইলাহা
লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। রিক্সা চলে না চালক ছাড়া, চলেনি? এই রিক্সা চালক ছাড়া চলে? ড্রাইভার ছাড়া চলে? রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, ওরে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আরো জোরে পড়েন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। জিকির করতে ভালো লাগে? জিকির করতে ভালো লাগে? আল্লাহু আকবার। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। ও আমার মুসলমান বাবাজিরা রে, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা রে, এ বন্ধু, এই বাংলাদেশের ভিতরে একটা জিনিস আছে আপনারা জানেননি। কোরআনের কথা যারা বলে, হকের পথে যারা চলে, হকের কথা যারা বলে, ও বন্ধু, তারা কোনো বেশি দিন ঘরের ভিতরে থাকতে পারে না, বাংলার জমিনে ঘোরাফেরা করতে পারে না। পারেনি? আওয়াজ দিয়ে বলেন না না না। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, বাংলাদেশের সবচাইতে কোরআনের পাখি ছিলেন, নাম কি? দেলোয়ার হোসেন, দেলোয়ার হোসেন সাইদি। কিন্তু বাজান, সেই সাইদি সাপ কলম দুনিয়াতে নাই, আসেন, শহীদ হয়ে গেছেন। ও বন্ধু, আমাদের কওমি প্রাঙ্গণের ভিতরে একজন সিংহ পুরুষ আছে, নামটা কি বলেন তো? মামুনুল হক। কি নাম? জোরে কোন, কি নাম? আল্লামা মামুনুল হক অনেক বছর ধরে জেলখানায়। এ বন্ধু, এই আল্লামা মামুনুল হক সাহেব সিংহ পুরুষ ছিলেন। বাংলাদেশ না, শুধু ভারতবর্ষ না, এই পৃথিবীর সমস্ত মুসলিম উম্মার জন্য, একটা মুসলমানের জন্য এই আমাদের রাহাবার এই আল্লামা মামুনুল হক ছিল একজন সিংহ পুরুষ। আল্লাহু আকবার বলেন। ও বন্ধু, সে কি রাজাকার, যুদ্ধবাজ, চুরি করছে, খুন খারাপি করছে, দর্শন করছে? না, কোনো কিছু করে নাই। তারপরও তারে এমন ভাবে নেওয়া হয়, লাগে কি বড় ডাকাত। নাউজুবিল্লাহ পড়তেন না? আর মনে হয় বড় সন্ত্রাস, বড় লুট্টরাজ, কয়েকশো কোটি দুর্নীতি করে টাকা উপার্জন করছে, এরকম লাগে। আল্লামা মামুনুল হক সাহেবের কোনো অপরাধ ছিল না, একটাই ছিল, সে কোরআনের কথা বলতো। কি কথা? কোরআনের কথা বলার কারণে আজকে কোরআনের পাখিদেরকে যেইভাবে জেলখানায় বন্দি করতেছে, আমার বন্ধুরা, মনে হয় আগামী প্রজন্মতে আমাদের বাংলাদেশে কোনো আলেম উলামা মনে হয় ঘরে আর থাকতে পারবে না, সবাই মনে হয় খানা খাইতে হবে জেলখানায়। ঠিক আসতে কইলেন? এটা রাষ্ট্রপতির এলাকা মিয়া, কিশোরগঞ্জ। তাই ভাইজান, এই যে এত সুন্দর একটা কোরআনের পাখি, কিছুদিন আগে আমির হামজারও ধরছিল, আমির হামজারে ছেড়ে দিছে। আর এই আপনাদের নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, কিশোরগঞ্জের ভিতরে একজন আরেকজন বাঘ আছে, ছোট। কি নাম? রফিকুল ইসলাম মাদানী। এই মাদানী কলম ছোট হইল কি, এই মরিচ চিনেন? মরিচ, দান্নুয়া মরিচ, আমার গলায় কয় দান্নুয়া মরিচ, আপনার গলায় কি কয়? বিন্দু মরিচ, ছোট সাদা, কিন্তু জাল কি বাপরে বাপ, মুখে দিলে আহ করে চায় থাকে। কয় মা, কয় বাজান চিনি দিমু না মধু দিমু? কয় মা গো, কানে ধরছি, আর এই সব মরিচ খামু না। তাহলে দান্নুয়া মরিচেরও পাওয়ার আছে। তাহলে এই রফিকুল ইসলাম মাদানীরে তো আপনারা চিনেন না, অল বাংলাদেশে সবাই চিনে মিয়া।
আস্তে কোন ঠিক, ঠিকের ঠেলায় এলাকা উত্তাল বাত্তাল হয়ে যাবে। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, এ বন্ধু কোরআনের কথা বললে আমি হয়ে যাব জঙ্গিবাদী, আমি হয়ে যাব মৌলবাদী, ঠিক কিনা? সত্যের ধর্ম ইসলাম, যুগে যুগে মোরা শুনলাম, ও বেহায়া নারীর ওই কেমন কথা, ইসলাম মানি তার মাথা ব্যথা, ঠিক কিনা? পর্দার কথা বলি আমি, তাই তাই আমাকে বলে মৌলবাদী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আল্লাহু আকবার। মুসলমান আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আর লম্বা করব না, এইবার আমি চলে যাব মদিনাওয়ালা কামলেওয়ালার দরবারে। আল্লাহু আকবার পড়েন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। পারবেন তো আমার সাথে গাইতে? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, মদিনার পথের ধুলি মাখতে মন চায়? কার মন চায়? দুটি হাত তুলে আল্লাহকে দেখাও, আরো জোরে আল্লাহু আকবার বলো, আরো জোরে হাত নাড়াও, সবাই হাত নাড়াও, হাত নাড়াও, সবাই হাত নাড়াও, আল্লাহু আকবার বলো মুসলমান, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে। ওই মদিনাওয়ালা কামলাওয়ালা পাইতে চাও? আরো জোরে বলো, পাইতে চাও? আল্লাহ হাতকে আপনি কবুল করে নেন। হাত নামান, হাত নামান। আল্লাহ সকলের হাতকে আল্লাহ কবুল করে নেন। এই মদিনাওয়ালা কামলেওয়ালার রওজা মোবারকে যদি কেউ, বন্ধুরা রে, এতক্ষণ হাসছো না, ভুল কইলাম? রুহের একটা খোরাক দিছ। এ বন্ধু, কেউ কোনো কথা বলবা না, কেউ কোনো দিকে নজর দিবা না, কেউ কারো দিকে তাকাইবা না। আমি হাসান জামিল শরিয়তপুরি কি বলতেছি এটা নজর করব। চাতক পাখির ন্যায় যদি তাকাইয়া থাকতে পারো, আমি অদম গুনাহগার বলতে পারি, চোখের পানিগুলো ঝর্ণার মতো বের হয়ে যাবে। আর চোখের পানি ছাড়া মাহফিল কলম কবুল হয় না, না ভুল কইলাম? আর চোখের পানি ছাড়া বাবা মার কবরে আযাব মাফ হবে না। কেউ কোনো কথা বলবেন না, কেউ যদি কোনো অনেক কথা বলে কথা বন্ধ করে দাও। এ বন্ধু, সব বক্তার আলোচনায় চোখের পানি পড়বে না, সবার কথায়ও মানুষ হাসতে পারে না, সবার কথায় কান্নাকাটিও করতে পারে না। আমার বাবা মারা গেছে, আমি যদি না কান্দি আমার ভাই বেরাদাররা কি কানবে? আত্মীয় স্বজন প্রতিবেশীরা কানবে না? আমার ভাইরা রে, আমার বন্ধুরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা রে, এখনো যারা জাগনা আছো, না ঘুমাইয়া শরিয়তপুরীর আলোচনা শোনার জন্য বসে আছো রে মা, বাসায় যদি বাবারা ঘুমাইয়া থাকে, বাবারে তাড়াতাড়ি স্টেজে পাঠাইয়া দাও। কেননা আমি হাসান জামিল শরিয়তপুরী রে প্রতিদিন পাইবা না, আর আমি প্রতিদিনও আসবো না, আর আমারেও প্রতিদিন দাওয়াত দিবা না। বাবারে, রাত্র প্রায় 11:30 মতো বেজে গেছে মনে হয়, হা 11:30 বাজতে গেল। ও বন্ধু, এইবার আমার নবীজি ডাক দিয়ে বলে, ও ফাতেমা, শুন 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 রে ফাতেমা, আমার নবীজির মেয়ে নামটা কি? একটু আওয়াজ দিয়া বলো। এই ফাতেমা আমার নবীজি
ডাক দিয়ে বলে, ফাতেমা রে, একটু পরে তোমাদের বাড়িতে মেহমান আসবে। আল্লাহু আকবার। আসলে বলেন তো, মেহমান আসলে আমরা খুশি না বেজার? এখন তো খুশি কন, কিন্তু কেজি তো 1 কেজি গরু গোছ আনতে গেলে 800 টাকা লাগে, তখন তো বোঝা যায় মজা না বেমজা। আর মনে মনে করেন 800 টাকা খালি গরুর গোছ, হেয়াপর লগে ময় মশলা দিয়া প্রায় 1.5-2 হাজার টাকা খরচ। তাই একজন মেহমান আসলে দেখা যায় 3-4 হাজার টাকা এমনি চলে যায়। হ্যাঁ, কিন্তু মেহমান যেই এলাকায় যেই ঘরে আসে, এর উপরে আল্লাহ তাআলার খাস রহমত আছে কি নাই? আর আল্লাহ খুশি হয়ে যায়। মুসা পয়গম্বর বলতে, সাল্লাহ, তুমি বান্দার উপরে ডাইরেক্টলি খুশি এবং রাজি হয়ে যাও কিভাবে? মুসা, আমি খুশি হয়ে যাই, এটা বুঝবি কেমনে জানোস? যেই বাসায় আমি মেহমান পাঠাই, বুঝবি যে আমি আল্লাহ একবারে আমার রহমতের দরিয়ায় এত জুস উঠছে, এই জুসের ঠেলায় তার বাড়িতে মেহমান পাঠাচ্ছি। তাহলে বুঝেন আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মেহমান আসলে কেউ বেজার হইবেন না, রাগ হইবেন না, কিন্তু হ্যার রিজিক নিয়ে সে আপনার বাড়িতে আসে, হ্যারটা হে খেয়ে যায়। কিন্তু আপনারা অনেক সময় বলেন, মৌলবীরা পরের বাড়িতে খায়। না না না, আমরা পরের বাড়ি খাই আর নিজের বাড়ি খাই, না খাইয়া তো থাকি না তোমাগো মতন, ঠিক কিনা? ও, ওনারাই খাওয়ায় আবার ওনারাই ঠিক খায়, যাও আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, এইবার আমার নবীজির জীবনের শেষ একটা হাদিস, এই হাদিসটার নাম, আর এই হাদিসটা আমার নবীজি পড়েছেন, হাজা মালিকুল মাউত। হাজা মালিকুল মাউত, আজরাইল আপনারা দেখছেননি? আওয়াজে বুঝা হয় দেখছেন? না না, কেউ দেখো না। এই হাজা মালিকুল মাউত আমার নবীজির বাড়িতে আসবে। এখন আমার নবীজি ডেকে ডেকে বলে, এরে ফাতেমা, শুনরে শুনরে ফাতেমা, তোমাদের বাড়িতে মেহমান আসবে রে ফাতেমা। এ ফাতেমা, মেহমান আসলে মেহমানের সম্মান করিও, ইজ্জত দিও, ভালো মতন আপ্যায়ন করিও। এইবার আমার নবীজি এই কথা বলার পর ফাতেমা ঘরের দরজা খুলতে যাইবে, কিন্তু যেই মেহমানের নাম ঘোষণা হয়েছে মালিকুল মউত আজরাইল, এই আজরাইলকে কি দেখা যায়? না না, দেখা যায় না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আজরাইল, দুনিয়ার সিস্টেম নিজাম পাল্টাইয়া দাও, পাল্টাইয়া দিয়া তুমি মানুষের বেশে আমার নবীজির দরজার সামনে যাও। কেন যাইব? আমার নবীজি ফাতেমাকে বলছে, এরে ফাতেমা, তোমাদের ঘরের সামনে মেহমান আসবে রে ফাতেমা। আর ফাতেমা ঘরের দরজা খুইলা যদি মেহমান না পায়, ফাতেমা বলবে, আমার আব্বাই হয়তো আজরাইলের কথা শুনিয়া ভয় পাইতেছে, ভয় পাইতেছে। আল্লাহু আকবার। না না, আমার নবীজি ভয় পায় না। এইবার ফাতেমা ঘরের দরজার সামনে যাইয়া যখন আজরাইল আইসা টক 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 নক করলো, নক করিয়া দেখতে পাইল একটা বিশাল একটা মানুষ, বিশাল একজন মানুষ। ফাতেমা এই মানুষকে দেখিয়া ঘরের দরজাটা খুলিয়া মানুষটাকে দেখিয়াই ফাতেমা একটা দৌড় দিছে। ফাতেমা দৌড় দিয়া যাইয়া আমার নবীজিরে জড়াইয়া দইরা, কেউ কোনো দিকে নজর দিবা না ও বন্ধু। ফাতেমা ঘরের ভিতরে যাইয়া দৌড় দিয়া আমার নবীজিরে জড়াইয়া দইরা কান্দা দিল, আব্বা গো, আব্বা গো, এই মক্কা মদিনার জমিনে এমন একটা লোক দেখলাম না। আব্বা, পাও দুইটা আসমানে আসমানে। আব্বা এই মেহমান আমাদের বাড়িতে কেন আইছে? এইবার আমার নবী কোনো কথা বলে না। আমার নবীজি চুপ করে বসে আছে।
মা ফাতেমা খালি অনুনয় বিনয় করে, আর আমার নবীজির চোখ দিয়ে পানি দর দর করে পড়ে। আমার ভাইরা, এইবার ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা কেন আপনি কথা বলেন না? এই মেহমান কেন আইছে? এ বন্ধু, আমি দেখি আমার মুরব্বী বাবাদের চোখ দিয়া পানি পড়ে, তোমার চোখ দিয়া কেন পানি আসে না? আমি হাসান জামিল শরিয়তপুরীর যদি চোখ দিয়া পানি পড়ে, তোমার কেন পানি পড়ে না রে বাজান? এইবার ফাতেমা ডাক দিয়ে বলেন, আব্বা গো, এ কেমন ব্যবহার রে আব্বা? এইবার ফাতেমা অনুনয় বিনয় করে, আমার নবীজি ডেকে ডেকে বলে, ফাতেমা এমন এক মেহমান, এই মেহমান সবার বাড়িতে ঢুকে না রে ফাতেমা। আব্বা এই মেহমান কেন আইলো? এ ফাতেমা তোমার বাবার জান কবজ করার জন্য আইছে। আল্লাহ, ওই সময় ফাতেমার কেমন লাগছে? আল্লাহ, ওই সময় ফাতেমা আমার নবীজিরে দইরা কান্দে আর কান্দে গো, আর ডেকে ডেকে বলে, আব্বা গো, আমি এই মালিকুল মউত আজরাইলকে আমাদের ঘরে ঢুকতে দিব না। ফাতেমা ঘরের দরজাটা বন্ধ করে দেয়। ফাতেমা ঘরের দরজাটা বন্ধ করে দিল। এইবার জানালাটা বন্ধ করে দেয়, ঘরের ছিদ্রগুলো কাপড় দিয়া বন্ধ কইরা দেয়। আমার নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা ঘরের দরজা জানালা বন্ধ করে দিতে পারো, কিন্তু এই মালিকুল মউত আজরাইল ঘরে ঢোকার জন্য, প্রবেশ করার জন্য কারো অনুমতি লাগে না। এইবার আমার ভাইয়েরা, আমার নবীজি ফাতেমা রে ডেকে ডেকে বলে, ও ফাতেমা দেখ 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 বাবা রে, দুইটা নয়ন বহিরা দেখ। আল্লাহ, যার বাবা নাই, যার মা নাই রে বন্ধু, মা কি জিনিস, বাবা কেমন লোকের মোহাম্মতের জানো না? ও বন্ধু, ঈদের সময় ছেলেরা ডাক দিয়ে বলে, আব্বা সবারে নতুন কাপড় কিনে দিলেন, আপনি তো নতুন কাপড় কিনলেন না। আব্বা ডাক দিয়া কি কয় জানুনি? এ বাজান, যেই দিন তুমি আব্বা হইবা সেই দিন তুমি বুঝবা আব্বা আপনি কেন সিরা লুঙ্গিটা পইরা আছেন। হঠাৎ করে একদিন সন্তান বড় হইয়া যায়, ঈদের সবাই ওই কথা বলে পড়ে রে, কেন আমার বাবা না, আপনি কেন নতুন কাপড় কিনেন না? আমার মেয়েরা রে, এইবার ফাতেমা ডেকে ডেকে বলে, আম্মা আমি আপনারে যাইতে দেব না, আমি আপনারে ছাড়ুম না। ও আব্বা, আপনি আমারে চাইরা যাইবেন না। আরে বাইরে ঝর্ণার মতো মুরব্বিগ চোখের পানি পড়তেছে রে বাজার। আজকের মাহফিলের দোয়া আমার আল্লাহ ফিরাইয়া দিবে না রে। এইবার ফাতেমা আমার নবীজির কপালে চুবাকায়, গালে চুবাকাইয়া ডেকে ডেকে বলে, আব্বা আমি আপনি আমারে রেখে যদি চলে যান, আমি ফাতেমা কেমনে থাকবো রে আব্বা।
আব্বা। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, কার কার বাবা নাই দুটি হাত তুলে আল্লাহকে দেখাও। বাপমা নাই অনেকেরই না? আল্লাহ, এখানে অনেক হাত নামান, অনেক মানুষেরই বাবা নাই, মা নাই। আমারও আজকে 3 বছর হয়ে গেছে বাবা মারা গেছে। বাবা কত সুন্দর চেহারাটা ছিল, বাবা কত সুন্দর দাড়ি ছিল, বাবা কত সুন্দর লম্বা ছিল। সেই সময় ভাবতাম যে বাবা দিয়া কি হবে। আর আজকে ওয়াজ মাহফিলে গেলে ডাক দিয়ে বলে, হাসান জামিল আপনার কি বাবা আছে? তখন মনে পড়ে, আহারে যেই সময় আব্বাই থাকছে, যেই সময় আব্বাই দুনিয়াতে ছিল, ও বন্ধু কেউ জিগায় না আপনার কি আব্বা আছে, জিগায় না। ও বন্ধু আজকে আব্বা নাই, সবাই আগে সালাম কালাম দিয়া জিগায়, হুজুর আপনার কি বাবা আছে? আমি বলি নাই নাই নাই। হেরে যুবক বন্ধুরা, বাবারে কষ্ট দিবিনি, মায়েরে কষ্ট দিবিনি, না না না, এই মার কলি যায় আঘাত দিবি না রে ভাই। আমার নবীজিও মায়ের পাগল ছিল, বাবার পাগল ছিল, ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর সবচাইতে ভালো জায়গা কোনটা বলেন তো? মসজিদ। আর এই মসজিদের চাইতেও ভালো জায়গা রয়েছে কাবা, মদিনা, ঠিক কিনা? ভালো লাগার জায়গা মদিনা, পারবেন? ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা আর তো দেখি না, ঠিক কিনা? এত সুন্দর জায়গা আর তো দেখি না, সাজিয়েছেন প্রভু রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন চলে যাব কেউ তো যাবে না, একদিন চলে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহু আকবার বড় মুসলমান, আরো জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে বলেন। আল্লাহ তাআলা যতক্ষণ আলোচনা করেছি, যেহেতু প্রধান বক্তা এসে পড়েছে, মনে হয় আমারও সেই নোটিশ এসে পড়েছে। আল্লাহ যদি তৌফিক দান করে আগামী বছর হাজা মালিকুল মউতের ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আমি আপনাদের কাছ থেকে আশা করি আগামী বছর আশা করি। আর আমি হাসান জামিল শরীয়তপুরীর যদি প্রোগ্রাম দেখতে চান, পেতে চান, ইউটিউবে সার্চ দিবেন মাওলানা হাসান জামিল শরীয়তপুরী। আর বিশেষ করে আপনাদের এই মসজিদের যিনি হুজুর আছেন, আর